আসসালামু আলাইকুম। আমরা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ইহওয়াজ সুনান এই বইটি পড়ছিলাম। খেলাফে সুন্নাত বিদআতের বিধান। উপরে আলোচনা থেকে আমরা জেনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ যা করেছেন তা না করা এবং তারা যা করেননি তা করা খেলাফে সুন্নাত। সুন্নতে ব্যতিক্রম কাজ যদি সোয়াবের উদ্দেশ্যে ইবাদত হিসেবে বা দিন পালনের অংশ হিসেবে পালন করা হয় তাহলে তা বিদআতে পরিণত হয়। আমরা আরও জেনেছি যে বিদআত সর্বদা নাজায়েজ। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, তা কোন পর্যায়ের নাজায়েজ, মাকরুহ, হারাম না অন্য কোনো পর্যায়ের? ইতিপূর্বে আমরা হাদিসের আলোকে বিদআতের দুটি বিষয়ে নিশ্চিত রূপে জেনেছি। প্রথমত, বিদআত নিষিদ্ধ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআত থেকে বারংবার নিষেধ করেছেন। দ্বিতীয়ত, বিদআত প্রত্যাখ্যাত, আল্লাহ কোনো বিদআত কর্ম কবুল করবেন না। এছাড়াও অতিরিক্ত আরও অনেক শাস্তির কথা বলা হয়েছে, যেমন তার অন্য ইবাদত কবুল না হওয়া, হাউজে কাউসার থেকে বিতাড়িত হওয়া, শাফায়াত না পাওয়া, তওবা কবুল না হওয়া ইত্যাদি। সকল বিদআতই মাকরুহ ও মারদুদ। হাদিসের ভাষা সাহাবীগণ, তাবাঈগণ ও তাবেঈগণের মতামতের আলোকে উলামায়ে কেরাম বলেছেন যে সকল বিদআতই মারদুদ ও মাকরুহ। তবে যদি বিদআতের সাথে অতিরিক্ত সুন্নত বিরোধিতা থাকে, সুন্নতে নিষিদ্ধ কোনো কাজ করা হয় বা আকীদার ক্ষেত্রে বিদআত হয় অথবা বিদআতকারী বিদআতের প্রসারকারী ও প্রতিষ্ঠাতাকারী হন, তাহলে হারাম, সুন্নত, অপছন্দ, কুফরি বা শিরকের কারণে তিনি অতিরিক্ত শাস্তি পাবেন। কোনো নিষিদ্ধ বিষয়ে সর্বনিম্ন পর্যায় হলো যে তা মাকরুহ হবে। এজন্য সকল বিদআতই মাকরুহ পর্যায়ের, তবে অতিরিক্ত কারণাদির জন্য তা হারাম, শিরক বা কুফরি পর্যন্ত হতে পারে। বিদআত আংশিক বা পূর্ণ হতে পারে। উদাহরণ হিসেবে ধরি, এক ব্যক্তি দাঁড়িয়ে বা রাস্তায় দিয়ে হাঁটতে হাঁটতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন। তার এই জিকিরটি মূলত মাসনুন ইবাদত। শুয়ে, বসে, দাঁড়িয়ে, হেঁটে সর্বাবস্থায় এই জিকির করা যায়। তার এই জিকিরের কয়েকটি অবস্থা হতে পারে। প্রথমত, পরিপূর্ণ সুন্নত ইবাদত। তিনি তার দাঁড়ানো বা হাঁটাকে ইবাদতের অংশ বলে মনে করেন না। তিনি বসা, দাঁড়ানো ও হাঁটা সকল অবস্থায় জিকিরকে একইরূপ ইবাদত মনে করে। তিনি জানেন যে জিকিরই ইবাদত। তিনি যখন যে অবস্থায় থাকেন সে অবস্থাতেই জিকির করেন। এ সময়ে তিনি যেহেতু দাঁড়িয়ে আছেন বা হাঁটার রত আছেন, তাই তিনি হাঁটতে হাঁটতে জিকির করছেন। এক্ষেত্রে তিনি একটি পরিপূর্ণ মাসনুন ইবাদত করছেন। দ্বিতীয়ত, বিদআত মিশ্রিত ইবাদত। তিনি যদি দাঁড়ানো বা হাঁটাকে ইবাদত বা দিন পালনের অংশ মনে করেন, তিনি মনে করেন যে হাঁটতে হাঁটতে জিকির করলে সওয়াব বেশি হবে। জিকিরের ইবাদত পালনের একটি অংশ হলো হাঁটা। তিনি বসে থাকলেও জিকির করতে হলে দাঁড়িয়ে পড়েন এবং হাঁটতে থাকেন। বাধ্য হয়ে বসে জিকির করলেও সুযোগ পেলেও তিনি দাঁড়িয়ে বা হেঁটে হেঁটে জিকির করেন। এভাবে তিনি দাঁড়ানো বা হাঁটাকে ইবাদতের বা দিন পালনের অংশ বলে মনে করেন। এক্ষেত্রে তিনি বিদআত মিশ্রিত ইবাদত করছেন। হাঁটাকে ইবাদত মনে করে এর জন্য যতটুকু কষ্ট বা পরিশ্রম তিনি করেছেন তা কিছুতেই আল্লাহর কাছে কবুল হবে না, বরং তা মাকরুহ হবে ও গুনাহের কারণ হবে। তবে মূল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মুখে উচ্চারণের মাসনুন ইবাদতের সওয়াব তিনি পাবেন বলে আমরা আশা করতে পারি। এছাড়া এই জিকিরের ফলে তার মনে যে মহব্বত বা আল্লাহর ভীতির উদ্রেক হচ্ছে তা মাসনুন ইবাদত হিসেবে সওয়াবের কারণ হবে বলে আশা করা যায়। দাঁড়িয়ে বা হেঁটে হেঁটে দুরূদ পাঠ, সালাম পাঠ, কোরআন তেলাওয়াত ইত্যাদি ইবাদত পালনেরও একই বিধান। জোরে সশব্দে সমবেতভাবে লাফালাফি করে জিকির, সালাম, দুরূদ ইত্যাদি সকল ইবাদতের ক্ষেত্রে এ পর্যায়গুলো আমরা দেখতে পাবো। এগুলো কখনো মাসনুন ইবাদত, কখনো আংশিক বিদআত বা বিদআত মিশ্রিত মাসনুন ইবাদত। আমাদের সমাজের অধিকাংশ বিদআত এ পর্যায়ের আংশিক বিদআত। আমরা পরবর্তী অধ্যায়ে দেখতে পাবো যে অধিকাংশ ক্ষেত্রে মূল নেক কর্মের মধ্যে অতিরিক্ত কর্ম যোগ করে পদ্ধতি উদ্ভাবন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা মাঝে মধ্যে করেছেন তা সর্বদা করে বা জায়েজকে সুন্নত হিসেবে গ্রহণ করে আমরা অগণিত বিদআতে নিপতিত হয়েছি। এই সকল বিদআত অধিকাংশ ক্ষেত্রে মাসনুন ইবাদত বিদআতের সাথে মিশ্রিত হয়ে আংশিক বিদআতে পরিণত হয়েছে। অন্য এক ব্যক্তি উপযুক্ত পদ্ধতিতে দাঁড়িয়ে বা হাঁটতে হাঁটতে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করছেন। তিনি মূলত কোনো ইবাদতই করছেন না, কারণ তার জিকিরটি মাসনুন নয়। আমরা বলতে পারবো না যে ইল্লাল্লাহ শব্দ একবার বা 1,00,000 বার মুখে উচ্চারণ করলে এ পরিমাণ সওয়াব হবে। কাজেই তার জিকির ও পদ্ধতি সবই বিদআত, মাকরুহ এবং মারদুদ বা প্রত্যাখ্যাত। সুন্নত বিরোধিতার পর্যায় হিসাবে বিদআত হারাম বা কুফরি হতে পারে।
অন্য এক ব্যক্তি বাজনার তালে তালে জিকির করছেন বা আল্লাহ সন্তুষ্টির জন্য গান বাজনা করছেন। এখানে তিনি বিদাত ও মাকরু ছাড়াও অতিরিক্ত হারামে লিপ্ত হয়েছেন, কারণ গান বাজনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা অনুযায়ী হারাম। কেউ যদি বিনোদন হিসাবে এগুলো করেন তাহলে হারামের গুনাহ হবে, আর যদি এই হারামকে তিনি দিনের অংশ, ইবাদত বা সওয়াবের মাধ্যম হিসেবে পালন করেন তাহলে অতিরিক্ত বিদআতের গুনাহে লিপ্ত হবেন। অনুরূপভাবে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা, কারো কাছে অলৌকিক সাহায্য চাওয়া ইত্যাদি শিরক। এই শিরককে যদি কেউ আল্লাহর নৈকট্যের কারণ হিসেবে পালন করেন তবে দিনের অংশ মনে করেন তাহলে অতিরিক্ত বিদআত হবে। তবে কুফরি বা শিরকে পরে বিদআতের আর কোনো হিসাবই বাকি। এই জন্য আকীদা বা বিশ্বাসের ক্ষেত্রে বিদআত সবচেয়ে ভয়াবহ। বিদআত পালনকারী ও বিদআত প্রতিষ্ঠাকারী। বিদআতের বিধানের ক্ষেত্রে দ্বিতীয় বিষয় হলো বিদআতকারী জেনে বুঝে বিদআত করছেন কিনা অজ্ঞতাসারে করছেন। এছাড়া তিনি বিদআতের প্রচারক না শুধুমাত্র পালনকারী। প্রথম ব্যক্তি মূলত সুন্নত মতো চলতে চান এবং নিজের জীবন সুন্নত অনুযায়ী পরিচালনা করতে চান, কিন্তু কোনো একটি কর্মের বিষয়ে তিনি জানতে না পেরে বিদআত কাজ করছেন। যেমন তিনি সুন্নত অনুসারে ঈমান, আকীদা, ইবাদত, বন্দেগী, তাহাজ্জুদ, জিকির, দোয়া, জিহাদ, দাওয়াত ও অন্যান্য সকল কাজ করেন, তবে তিনি তার যুগে আলেম ও ধার্মিক মানুষদের মধ্যে প্রচলিত কিছু বিদআত কর্ম করেন। যেমন সামা হিসেবে গান বাজনা শোনেন বা সামার মজলিসে নাচানাচি করেন। এই ব্যক্তি মূলত বুঝতে পারেননি যে এই কর্মটি বিদআত। সমাজে প্রচলন অগণিত বুজুর্গের কর্ম ও এর পক্ষে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্বের অগণিত অকাট্য দলিল দেখে তিনি ধোঁকায় পড়েছেন। তার বিদআত কর্মটি মারদুদ বা প্রত্যাখ্যাত এবং হারাম হওয়া সত্ত্বেও তার বিষয়ে আমরা পরিপূর্ণ শ্রদ্ধা পোষণ করি, কারণ তিনি তার এই বিদআতের জন্য আল্লাহর নিকট মাজুর হবেন বলেই আশা করা যায়, অথবা তার অগণিত নেক কাজের মোকাবেলায় এ ধরনের কাজ আল্লাহ ক্ষমা করবেন বলে আশা করা যায়। অন্য ব্যক্তি সাধারণভাবে সুন্নতের মহাব্বত করেন ও সুন্নত অনুসারে চলতে চান। উপরে ব্যক্তির মতো 2-4টি বিষয়ে তিনি বিদআতে লিপ্ত হয়েছেন। কোনোভাবে তিনি বুঝতে পেরেছেন যে তার কর্মটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ করেননি, কিন্তু তা সত্ত্বেও তিনি বিভিন্ন অজুহাতে বা ওজুর আপত্তি করে তার খেলাফে সুন্নত বা বিদআত কর্মে অব্যাহত রাখেন। তাহলে তিনি এখানে অতিরিক্ত একটি অন্যায় করলেন, তা হলো সুন্নতকে অপছন্দ করা। তৃতীয় ব্যক্তি বিদআতের প্রবর্তক ও আহ্বায়ক। তিনি বিদআতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ করেননি তা জানেন, কিন্তু তিনি মনে করেন নতুন নতুন ইবাদত তৈরি ও প্রচলন করার অধিকার মুসলমানদের আছে। এজন্য তিনি বিদআতের প্রচলন, প্রসার ও প্রতিষ্ঠার পক্ষে কাজ করেন। এগুলোর জন্য অগণিত অকাট্য দলিল আবিষ্কার করেন। এই ব্যক্তিকে হাদিস ও সাহাবীগণের পরিভাষায় সাহেবে বিদআত বা বিদআতের অধিকারী বলা হয়। তার জন্য ভয়াবহ পরিণতির আশঙ্কা রয়েছে, কারণ তিনি স্পষ্টত সুন্নত অপছন্দ করেন, সুন্নতের বিরোধিতা বা খেলাফ করতে ভালোবাসেন এবং সে পথে মানুষকে ডাকেন। সুন্নি মুসলমানের জন্য বিদআত বিরোধিতার বিধান। অন্যায়ের প্রতিবাদ ও প্রতিকার মুসলমানের উপর ফরজ। সমাজের মানুষদের অন্যায়, অত্যাচার, জুলুম, ফাসাদ, গোলযোগ, সন্ত্রাস ও সর্বপ্রকার ক্ষতিকর কাজ থেকে নিষেধ করা এবং ভালো কাজের নির্দেশ প্রদান ইসলামের অন্যতম মৌলিক দায়িত্ব। কুরআন কারিমে এই দায়িত্বকে মুসলিম উম্মার মৌলিক বৈশিষ্ট্য ও ইসলামী ভ্রাতৃত্বের অন্যতম দাবি হিসাবে ঘোষণা করা হয়েছে। এ সকল দায়িত্ব পালনের ক্ষেত্রে বিশেষভাবে ধৈর্য ধারণের নির্দেশ প্রদান করা হয়েছে। ইহুদি জাতির যে সকল আলেম, দরবেশ ও ধর্মীয় নেতা তাদেরকে অন্যায় কথা, কাজ, জুলুম, অত্যাচার থেকে নিষেধ করতেন না, কুরআন কারিমে তাদের কঠিনভাবে নিন্দা করা হয়েছে। এ ধরনের মানুষদের অভিশপ্ত বলে ঘোষণা করা হয়েছে। কুরআন ও হাদিসে অন্যায় দেখে বা জেনেও প্রতিবাদ না করাকে আল্লাহর লানত ও তাৎক্ষণিক গজবের কারণ বলে জানানো হয়েছে। অপরদিকে এই দায়িত্ব পালন করাকে অত্যন্ত বড় সওয়াবের কাজ হিসেবে বর্ণনা করা হয়েছে। যারা অন্যায় দেখেছেন বা জেনেছেন তাদের উপর সমষ্টিকভাবে ফরজ হলো তার প্রতিকার ও প্রতিবাদ করা। তাদের মধ্য থেকে কেউ দায়িত্ব পালন করলে তিনি এই ইবাদত পালনের সওয়াব পাবেন। বাকিরা ফরজ ত্যাগ করার গুনাহ থেকে মুক্তি পাবেন। আর যদি কেউ আদেশ ও নিষেধ না করেন তাহলে সকলেই ফরজ তরক করার গুনাহে লিপ্ত হবেন। যদি কেউ অনুভব করেন যে তিনি চেষ্টা করলে অন্যায়টি দূরীভূত হবে, তাহলে তার জন্য ব্যক্তিগতভাবে ফরজে আইন হয়ে যায় যে তিনি অন্যায়টির প্রতিবাদ ও প্রতিকার করবেন। যারা রাষ্ট্রীয় বা সামাজিক ক্ষমতায় সমাসীন তাদের জন্য হাত বা ক্ষমতা ও শক্তি ব্যবহারের মাধ্যমে সমাজে অন্যায় রোধ করা ফরজ। ক্ষমতার বাইরে সকল মুসলিম, বিশেষত আলেম ও সম্মানিত মানুষদের উপর ফরজ হলো ভাষা, লেখনী, অন্যান্য শরীয়ত ও আইনসম্মত পদ্ধতিতে এ সকল অন্যায়ের প্রতিবাদ ও প্রতিরোধ করা।
অন্তর দিয়ে সকল প্রকার অন্যায়, বিদাত, জুলুম ইত্যাদি পরিবর্তনের চেষ্টা, পরিবর্তন ও পরিকল্পনা করা এবং এগুলোকে ঘৃণা করা ইমানের ন্যূনতম পর্যায়। কোনো অন্যায়কে মন থেকে মেনে নিলে আর ইমান থাকে না। বিদাতের বিষয়ে সুন্নি মুসলমানের করণীয়। আমাদের সমাজে সংঘটিত অগণিত বিদাত ও উপরিউক্ত অন্যায় ও মুনকার সমূহের অন্তর্ভুক্ত, যার পরিবর্তন উপরিল্লিখিতভাবে আমাদের উপর ফরজ। আমাদের প্রথম দায়িত্ব নিজেদেরকে বিদাত মুক্তভাবে পরিপূর্ণ সুন্নত অনুসারী করে তোলা। দ্বিতীয় দায়িত্ব বিদাতে লিপ্ত সমাজের অন্যান্য মুসলিম ভাইদের বিদাত থেকে মুক্ত করে পরিপূর্ণ সুন্নত অনুসরণের পথে আহ্বান করা, আদেশ ও নিষেধ করা। কিন্তু দুঃখজনক কথা হলো আমরা সাধারণত এই সকল বিদাতকে মেনে নিয়েছি। বিদাত ও অন্যায় ও পাপের মধ্যে পার্থক্য হলো যে বিদাত সাধারণত নেক কর্ম, যেমন জিকির, দুরুদ, রোজা, নামাজ, হজ, দরবেশি ইত্যাদি। পাপকর্ম সাধারণত বিদাত হয় না। আমরা সাধারণত নেক কর্মের বাহ্যিক দিক দেখে থেমে যাই, কিন্তু চিন্তা করে যাই হোক নেক কাজ তো করছে, একেবারে না করার চেয়ে তো ভালো। কিন্তু পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নতের বিরোধিতা হচ্ছে তা আমরা ভাবি না। সুন্নত প্রেমের ন্যূনতম দাবি হলো যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নতের সামান্যতম ব্যতিক্রমী বেদনা অনুভব করব, আশা ও চেষ্টা করব যে তার সুন্নত অবিকল তার মতোই তার যুগের সাথে জীবিত প্রচলিত থাক। কখনো পাপকর্ম বিদাত হলে তা ধর্মীয় কর্মকাণ্ড হিসেবে পালিত হয়, যেমন কবর পূজা, গান বাজনা, গাঁজা, বেহায়াপনা, অশ্লীলতা ইত্যাদি কর্ম অনেক সময় ধর্মীয় কর্মকাণ্ড হিসেবে পরিচালিত হয়। এসব ক্ষেত্রে আমরা ধর্মীয় অনুভূতিতে আঘাতের চিন্তা করে চুপ করে থাকি। সর্বক্ষেত্রে আমাদের ইমানি দায়িত্ব হলো সুন্নতের অবমাননা, ব্যতিক্রম, বর্জন ও বিরোধিতার কারণে ব্যথিত হওয়া, এ সকল কর্মকে ঘৃণা করা, নিজে বর্জন করা এবং অন্যকে বর্জন করতে অনুপ্রাণিত করা। বিদাতের প্রতিবাদে বিদাত ও খেলাফে সুন্নত। অপরদিকে বিদাতের প্রতিবাদের ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে খেলাফে সুন্নতে নিপতিত হই। কখনো বা শুধুমাত্র বিদাতের প্রতিবাদ করি, বিকল্প সুন্নত ইবাদতের কথা বলি না। অধিকাংশ ক্ষেত্রে আমরা অন্যের বিদাতের প্রতিবাদ করি, নিজের সুন্নত পালনে আগ্রহী হই না। তবে সবচেয়ে বেশি ভুল করি বিদাতের গুরুত্ব নির্ধারণে। কোনো ন্যাক কর্ম বা পাপকর্মের গুরুত্ব নির্ধারিত হবে সুন্নতের আলোকে এবং তদনুসারে ন্যাক কাজের উৎসাহ ও পাপকর্ম থেকে নিষেধ করতে হবে। যদি কোনো মুস্তাহাব কাজকে আমরা ওয়াজিব পর্যায়ে উৎসাহ প্রদান করি তাহলে তা খেলাফে সুন্নত হবে। অনুরূপভাবে কোনো মাকরুহ পর্যায়ে পাপের জন্য যদি আমরা হারাম পর্যায়ের প্রতিবাদ করি তাহলে তাও খেলাফে সুন্নত হবে। সমাজের অনেক সুন্নত প্রেমিক মানুষ যখন বিদআতের নিন্দায় বিভিন্ন হাদিস পাঠ করেন এবং আমাদের সমাজের বিভিন্ন কাজকে বিদআত হিসেবে জানতে পারেন, তখন সকল বিদআতকে একই পর্যায়ে মনে করে প্রচণ্ড বিরোধিতা করেন। ফলে অনেক সময় মাকরুহ পরিবর্তন করতে যেয়ে হারামের মধ্যে নিপতিত হন। সর্বোপরি নিজে গুরুত্বগত বিদআতে নিপতিত হন। এক্ষেত্রে আমাদের উপরে আলোচিত বিদআতের পর্যায়গুলো আংশিক বিদআত, পূর্ণ বিদআত, মাকরুহ বিদআত, হারাম বিদআত, শিরক বিদআত ইত্যাদি লক্ষ্য করতে হবে। এছাড়া বিদআত পালনকারীর অবস্থা দেখতে হবে। তিনি শুধু পালনকারী অথবা প্রতিষ্ঠাতা ও প্রচারক তা দেখতে হবে। আংশিক বিদআতের কতটুকু বিদআত এবং কতটুকু সুন্নত তা দেখতে হবে। বিদআতের নিন্দার পাশাপাশি সুন্নত পালনে উৎসাহ প্রদান করতে হবে। যেমন খেলাফে সুন্নত পদ্ধতিতে জিকির, দুরুদ, সালাম, মিলাদ, তাওয়াত, তাহাজ্জুদ ইত্যাদি সাধারণত আংশিক বিদআত। মূল ইবাদতটি মাসনুন, তবে পদ্ধতির মধ্যে বিদআত রয়েছে। এই পদ্ধতিতে ইবাদত পালনকারী তার ইবাদতের গভীরতার, মহব্বত, ইখলাস ও পরিমাণ অনুযায়ী সওয়াব ও বরকত পাবেন, তবে পদ্ধতির জন্য ব্যয়িত শ্রমের কোনো সওয়াব পাবেন না। এছাড়া সুন্নতের বিরোধিতার মাত্রা অনুসারে গুনাহ হতে পারে। কিন্তু অনেকে বিদআতে বিরোধিতা করলেও উপযুক্ত বিদআতগুলো মাসনুন পদ্ধতিতে পালন করেন না। ফলে ইবাদত ও মহব্বতের ক্ষেত্রে তিনি উপযুক্ত আংশিক বিদআতকারীর চেয়ে অনেক পিছিয়ে থাকেন। হয়তো বা তিনি বিদআত বন্ধ করতে চেয়ে মূল মাসনুন ইবাদতটি তুলে দেন, অথবা হয়তো তিনি একটি মাকরুহ প্রতিবাদ করতে গিয়ে কথা বা কাজে অন্য একটি মাকরুহ বা হারাম করে বসেন, যা সুন্নতের আলোকে নিষিদ্ধ। এছাড়া বিদআত সমূহ যে কোনো অন্যায়ের প্রতিবাদের ক্ষেত্রে সুন্নত হলো আন্তরিক ভালোবাসা, সুন্দর ব্যবহার, সর্বোত্তম আচরণ, বিনয় ও শ্রদ্ধার সাথে প্রতিবাদ, কঠোরতা বর্জন, নম্রতা ইত্যাদি। গালাগালি ও দুর্ব্যবহারের বিনিময়ে ক্ষমা, সুন্দর ব্যবহার, কোরআন ও সুন্নাহর নির্দেশ।
গালাগালি, কঠোরতা, হিংসা, ঘৃণা, গীবত, অহংকার ইত্যাদি হারাম বা খেলাফে সুন্নত পদ্ধতিতে বিদাত বা অন্যান্য অন্যায়ের প্রতিবাদ করলে তাতে মূলত নিজেদের প্রবৃত্তির অনুসরণ করা হবে, কোনো ইবাদত পালন করা হবে না। আল্লাহ আমাদের রক্ষা করুন।